শুভ, তুই এখনো তরকারি কাটছিস? আমি খাবারের জন্য অপেক্ষা করছি আর তুই এখনো তরকারি কাটছিস? এই তো হয়ে গেছে। কেন, আমি তোকে বলেছিলাম না আমি 9টার সময় বাইরে যাব, সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করবি, আর তুই এখন তরকারি কাটছিস? মা এদিকে আমার কথা কানে লাগে না? আজকে তো দুপুরে খাওয়া বন্ধ। কি ব্যাপার স্যার আপনি ফালাইলেন কে? এটা কোনো চা হইছে? মন হইতেছে কি গরম পানি খাইতেছি। খান তো প্রত্যেকদিন বাকি, এমন ভাব করতেছেন আপনি অনেক বড় লোক। কি আপনার কি আমি বাসার দিকে লয়ে আইছি আমার চা খাওয়ানোর লাগিয়া? দেখ তুই কিন্তু বেয়াদবি করতেছস, বেশি বেয়াদবি করবি তোর দোকান সুদ্ধা কিন্তু তোর এখান থেকে খাওয়াই দেবো একবারে। ওরে বাবা রে বাবা, ফকিন্নের ফুতে কয় কি আমার দোকান উড়াই দিবি? আজকে তুই যে বাইরে আইছস এইটা আমি আবার করে তোর এই মতো তোর আপন মানা, তাই হয়তো তোর মার মতো করে ভালোবাসতে পারে না, রাগারাগি করে, গায়ে হাত তোলে। তুই কিছু মনে করিস না বাবা। আমায় তো অনেক মারে, আমার ব্যথা লাগে বাবা। বাবা মন খারাপ করিস না, একদম মন খারাপ করিস। খালা তোমার কিছু এটা কি বিস্কিট না? ওই বিস্কিট দুইটা দাও তো, চা দিয়ে ভিজা ভিজা খাবো না। শোন বন্ধু, পরীক্ষার ব্যাপারে যেটা কইতেছিলাম আমি, পরীক্ষা ভালোই দিচ্ছি। বিস্কুট খাও, বিস্কুট কথা খালা। এই কোন মার বই লাগে আমি বিস্কিট খাবি না? এই তোর আজকে বিস্কিট খুশি আছে, খাও খা, খাবি না মানে খা। এই খাওয়ালির মাইয়ারা তো ভালো না, কিন্তু বলানি কোনে ঘুরে গলার দতে বেয়াদব মাইয়া। এই তুই দেখছ কি তুই আজকে তোরে দেখো মুই বেয়াদবি করে আজকে প্রতিদিন তোকে বলে দিতে হবে যে হাত ধোয়ার জন্য আমার একটা বাটি লাগবে, পানি লাগবে? আমি কি ওয়াশরুমে গিয়ে হাত ধোবো? জানিয়ে মানুষ করতে পারে। টিস্যু কোথায়? টিস্যু নিয়ে বাবা ওনারা সবসময় এরকম করে কেন? তুমি কিছু বলো না কেন? বলতে তো পারি না, পারলে তোর এই অবস্থা হতো না। এভাবে কতদিন মার খেয়ে কাজ করবো? বেশি দিন না, তুই বড় হয়েছিস না, এবার তোর বিয়ে দিল, একদম রাগি একটা মেয়ের সাথে বিয়ে দিল। দেখবি মানে ওরকম মেয়ের সাথে বিয়ে দিল না, সবাইকে শায়েস্তা করবে। আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ফাজলামি করার জায়গা পাস না? তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে বিয়ে করে ফেলো। বিয়া? হ্যাঁ বিয়া তো আমি করতেছি, তোরা খারাপ যাবি 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 তো পিটাইয়া তো ইন্টার শেষ করবো। কিছু বলবি? একটা কথা বলতে চাই। কি বলবি বল। আমি বিয়ে করতে চাই। কি বলিস ভাইয়া, তুই বিয়ে করবি? এই তোর তো লেখাপড়া শেষ নেই, তোর মাথায় এত বড় সাহস আসলো কোত্থেকে যে তুই বিয়ে করবি? মা আমার এত বড় সাহস হয় নাই, বিয়ে করতে মন চায়, আপনি আমাকে বিয়ে দিয়ে দেন। আচ্ছা থাপড়ে না একদম কান ফাটাইয়ে দেব, খাইতে পারে না আবার বিয়ের শখ হয়েছে। আমি আর আমার বাবা খুব বিপদে আছে, একমাত্র তুমিই পারবে আমাদেরকে রক্ষা করতে। বিপদ? কিসের বিপদ? আমি সবকিছু খুলে বলতেছি। মাত্র 30,000 টাকা করে দিব। 30,000 টাকা দিবা? সত্যি? হ্যাঁ সত্যি দিব। মা তোমাকে গতকাল বলছিলাম না আমি বিয়ে করতে চাই, বিয়ে করে ফেলেছি। তুই কি বললি শুভ? তুই বিয়ে করে ফেলেছিস? আমরা তো কিছু জানি না, তোর এত বড় সাহস তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? সরি মা। তুই যেহেতু পছন্দ করে বিয়েটা করেই ফেলেছিস, এখন তো আর কিছু করার নাই। বৌমাকে নিয়ে ঘরে যা, আর এই বিয়েটা আমি মেনে নিলাম। ভাবি
তুমি এখন আমার জুতো পরিষ্কার করো না? তোমার জুতা পরিষ্কার করবো আমি? হ্যাঁ, আগে তো ভাইয়াই করতো, এখন তুমি আসছো তো ভাইয়ার জায়গায় তুমি করে দিবা না? শোনো, এখন থেকে নিজের জুতা নিজে পরিষ্কার করবো, মনে থাকবো? ও যদি মাকে বলে দেয়? বলে দিলে দিক, তাতে তোমার কোনো অসুবিধা আছে? আমার ডিউটি আমি পালন করতেছি ঠিকভাবে। কতদিন আপনার দুলাভাইয়ের টাকায় পায়ের উপরে পাতুল্লা খাইবেন? হ্যাঁ, শরম কর না আপনার? আর হ্যাঁ, সাহস, এইবার দেখবেন সাহস করে কর। এমনি আনিনি। কিন্তু মুশকিল হলো মেয়েটা তো 1 মাস পর চলে যাবে। ওকে যদি একদম পার্মানেন্টলি তোর বউ করে রেখে দেওয়া যেত তাহলে কি ভালো হতো, তাই না রে? বাবা, ও তো আমাকে বিয়ে করতে চায় না। আর ধরো চায় না তো কি হয়েছে, মানে এখন তো সময় আছে, আগামীতে চাইতেও পারে। শোন না, তুই মেয়েটার সাথে না একটু মানে খানিক জমানোর চেষ্টা কর, ওর সাথে রোমান্টিক গল্প করবি। আমি যে তোমাকে প্রথমে একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা তুমি একটু ভেবে দেখতে পারো। কি প্রস্তাব? আমি যে তোমাকে প্রথমে বলেছিলাম না, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, এটা চাইলে তুমি একটু ভেবে দেখতে পারো। হ্যাঁ, ভেবে দেখি না। আবার মাইর খাওয়ার শখ যাচ্ছে? হ্যাঁ, মাইর খাইতে চাও? তোমার তো বাবা মা নেই, আমাকে বিয়ে করলে কিন্তু তোমার কোনো চিন্তাও থাকবে না, ভালো থাকবে। আমার নিয়ে তো তোমার চিন্তা করতে হবে না, তোমার চিন্তা তুমি করো। এখন আমার বাসায় নিয়ে আসো, চলো। চল। তুই বিয়ে ছাড়া একটা মেয়েকে আমার বাসায় রাখলি, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। তুই অভদ্র কাজ করবি আর আমার ভাই ভদ্রভাবে তোদের সাথে কথা বলবে। ঠিক আছে, বলতে হবে, কারণ আমি ওরা আজকে বিয়ে করব। আমার এই ছেলে শুভ 2 বছর বয়সে যখন ওর মাকে হারায়, অনেক আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে আমার মাতৃহারা ছেলেটা মাতৃস্নেহে বড় হতে পারে।